এই মেয়েটা রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন মেয়েটা পেটে বেলুন ভরা ছিল আর এই ফিগারে লাঠি দিয়ে ফাটিয়ে দেয়। তখন মেয়েটার সামনে দেখে ফেলে বলে তাদের করে বেলুন বের করে পেটের মধ্যে ভরে নেই। তখন সেটা বলে আরে দাঁড়িয়ে পড়লে কেন? তখন মেয়েটা বলে হ্যাঁ আসি, মনে হচ্ছে বাচ্চা পেয়ে লাথ মারছে বলে এই আপনারা দুজন পথে হাঁটছিল। এই স্কুটি বলে দাদা দাঁড়ান, বলছিলাম বোধ কিন্তু প্রেগনেন্ট না। কি বলছিস এগুলো? তুই প্রেগনেন্ট না? তখন মেয়েটা বলে এই দুটো স্কুটি হয়ে তুই আমার প্রেগনেন্সি নিয়ে কথা বলছিস? তুই কি জানিস তোর কোনো ধারণা আছে? এগুলো তুই কি বলছিস? আর এই তুই আমাকে বডি বলছিস কোন সাহসে? তুই চিনি না জানি না তুই কি সম্পর্ক করছিস? তখন সেটা বলে তুমি আমাকে চিনো না, ও আমাদের পাশে ফ্ল্যাটের সিকিউরিটি গার্ড, আমি অনেকদিন ধরে চিনি, আমাদের বিয়ের আগে থেকে ওখানে কাজ করে। তখন মেয়েটা বলে ও যে হোক না কেন ওকে এত বড় সাহস কে দিল আমাকে নিয়ে কথা বলতে? তখন সেটা বলে দাঁড়া আমি দেখছি। আরে রাহুল এসব কি বলছিস ভাই? আমি মানছিলাম আমি গত কয়েক মাস বাড়িতে নেই, তার মানে এই নয় আমি পেয়ার খোঁজ রাখি না, ও আমাকে প্রত্যেকটা রিপোর্ট পাঠায় আর সেটা আমি দেখি, আমি ওর খোঁজও নেই, এমনকি মায়ের সাথে কথা হয়েছে আর তুই এখন বলছিস ও প্রেগনেন্ট না? এসব কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। তখন সিগারেট বলে আসল সত্যিটা তুমি কিভাবে জানবে দাদা বাবু? তুমি তো বাড়িতেই ছিলে না, আসল সত্যিটা আমি দেখেছি। তুই কি দেখেছিস? ওর পেটে কোনো বাচ্চা নেই। তখন আমি দাঁড়িয়ে থেকে ভিডিও করে রেখেছি। তখন মেয়েটা বলে প্লিজ এখানে এখানে চলো, আমি আর এইসব সহ্য করতে পারছি না, আমার প্রবলেম হচ্ছে। তখন সিগারেট বলে দাঁড়া বলি যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট ভিডিও দেখে যাও। তখন মেয়েটার সামনে ভিডিও দেখে আর বলে রাহুল যা বলছিল সব সত্যি কথা। তখন মেয়ে বলে হ্যাঁ তুমি আমাকে এইভাবে ঠকালে পিয়া, ভালো হয়ে সব সত্যি সামনে। মেয়ে বলে আমি ঠকেছি? তোমরা আমাকে ঠকেছো। আমি বিয়ের আগে বলেছিলাম এই বিয়ে মত নেই, অন্যজনের সাথে আমার সম্পর্ক রয়েছে, ওকে আমি ভালোবাসি আর তুমি আর তোমার মা আমার উপর প্রেসার করেছো, তুমি এইভাবে আমাকে ঠকালে পিয়া।